নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9-এর ভূগোলের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 13-র প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে বিভাগ ক একে বলেছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তর নির্বাচন করে লেখো। একটা বলেছে সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহটির নাম, সঠিক অপশান হচ্ছে অপশান সি ইউরেনাস। দিয়ে বলেছে যে মহাদেশের লেখা আছে, এটা মহাদেশের হবে না, দেশের হবে। প্রমাণ সময়ের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের কোনো পার্থক্য নেই, সেটি হলো সঠিক উত্তর হবে অপশান ডি শ্রীলঙ্কা। পরেরটা বলেছে এরাটোস্থেনিসের মতে পৃথিবীর পরিধির মাপ হলো, সঠিক অপশান হচ্ছে অপশান বি 46,250 কিমি। পরেরটা বলেছে পঞ্চম শতাব্দীতে যে বিখ্যাত ভারতীয় জ্যোতির্বিদ পৃথিবীর অভিগত গোলকাকৃতির কথা বলেন তিনি হলেন, সঠিক অপশান হচ্ছে অপশান বি আর্যভট্ট। পরেরটা বলেছে তাপের পরিচলন স্রোত তত্ত্ব এর প্রবক্তা হলেন, সঠিক অপশান হচ্ছে অপশান সি আর্থার হোমস। পরের প্রশ্নটা বলেছে মহাকাল যে শ্রেণীর পর্বত তা হলো, সঠিক অপশান হচ্ছে অপশান ডি ক্ষয়জাত। পরেরটা বলেছে হোয়াংহো নদী অববাহিকায় লোয়েস সমভূমি গঠিত হয়েছে যে বায়ু প্রবাহের ফলে তা হলো, সঠিক অপশান হচ্ছে অপশান বি পশ্চিমা বায়ু। পরেরটা বলেছে যে প্রক্রিয়ায় হার্ড প্যান গঠিত হয় তা হলো, সঠিক অপশান হচ্ছে অপশান সি পর্জলাইজেশন। পরের প্রশ্নটা বলেছে সম্প্রতি মেলিসা নামক ঘূর্ণিঝড়টি যে দেশে আঘাত হেনেছে তা হলো, সঠিক অপশান হচ্ছে অপশান সি জামাইকা। পরের প্রশ্নটা বলেছে তিলপাড়া জলাধার যে নদীর ওপর নির্মিত হয়েছে তা হলো, সঠিক অপশান হচ্ছে অপশান সি ময়ূরাক্ষী। পরেরটা বলেছে ইউরেনিয়াম ব্যবহারের মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলিতে যে পদ্ধতিতে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় তা হলো, সঠিক অপশান হচ্ছে অপশান বি ফিশন। পরেরটা বলেছে 75C এই টোপো মানচিত্রের আরএফ হলো, সঠিক অপশান হচ্ছে অপশান এ 1:50,000। পরেরটা বলেছে কোন নদীটি 3টি রাজ্যে প্রবাহিত হয়েছে, সঠিক অপশান হচ্ছে অপশান ডি সুবর্ণরেখা। পরেরটা বলেছে ভারত তথা এশিয়ার প্রথম পারমাণবিক চুল্লি, সঠিক অপশান হচ্ছে অপশান সি অপ্সরা। এবারে বিভাগ ক্ষয় 2-এর এতে বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। একটা বলেছে মৃত্তিকার সৃষ্টির একটি সক্রিয় উপাদান হলো ড্যাশ, উত্তরটা হচ্ছে জলবায়ু এবং জীবজগৎ। দিয়ে বলেছে রাত্রিবেলা উত্তর গোলার্ধে ড্যাশ নক্ষত্রের উন্নতি কোণের সাহায্যে কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করা হয়। দেখো উত্তর। এবারে 3-এ বলেছে তপ্তবিন্দু অঞ্চলে ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহকে ড্যাশ বলে, উত্তরটা হচ্ছে প্লিউম। 4-এ বলেছে জ্ঞান হলো সম্পদের প্রকৃত জননী একথা বলেছিলেন ড্যাশ, উত্তরটা হচ্ছে এরিক ডব্লিউ জিমারম্যান। পরের প্রশ্নটা বলেছে ভারতে ড্যাশ যুগের কয়লার উত্তোলন বেশি, উত্তরটা হচ্ছে গন্ডোয়ানা। পরের প্রশ্নটা বলেছে ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের রাজধানীর নাম কি, উত্তরটা হচ্ছে থিম্পু। পরের প্রশ্নটা বলেছে ড্যাশ শৈলশিরা দার্জিলিং ও নেপাল সীমান্তে অবস্থিত, উত্তর। আরে বিতে বলেছে বিবৃতিগুলি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো যে কোনো 6টি। একটা বলেছে ধ্রুবতারাকে রাত্রিবেলায় কর্কটক্রান্তি রেখার ওপর 23.5 ডিগ্রি কোণে দেখা যায়, এটা হচ্ছে ঠিক। দিয়ে বলেছে দিল্লির থেকে লন্ডনে পৃথিবীর আবর্তনের বেগ বেশি, এটা হচ্ছে ভুল। 3-এ বলেছে পশ্চিম গোলার্ধে দ্রাঘিমার মান বাড়লে সময় কমে, এটা হচ্ছে ঠিক। 4-এ বলেছে পুঞ্জিত ক্ষয় আবহবিকারও নয় ক্ষয়ীভবনও নয়, এটা হচ্ছে ঠিক। 5-এ বলেছে মাথাভাঙা ও জলঙ্গি নদী পদ্মা নদী থেকে পৃথক হয়েছে, এটা হচ্ছে ঠিক। পরেরটা বলেছে সিকিম রাজ্যটি 1975 সালে ভারতের সঙ্গে সংযুক্ত হয়েছে, এটা হচ্ছে ঠিক। 7-এ বলেছে আদিনা মসজিদ মুর্শিদাবাদ জেলায় অবস্থিত, এটা হচ্ছে ভুল। সিতে বলেছে একটি বা দুটি শব্দ উত্তর দাও যে কোনো 6টি। একটা বলেছে কত সালে পশ্চিমবঙ্গের সঙ্গে পুরুলিয়া সংযুক্ত, উত্তরটা হচ্ছে 1956 সালে। পরে 2-এরটা বলেছে দুর্গাপুরের ডিএসপি লৌহ ইস্পাত শিল্প কারখানা কোন বিদেশি রাষ্ট্রের সহযোগিতায় গড়ে উঠেছে, উত্তরটা হচ্ছে ইংল্যান্ড। পরেরটা বলেছে পৃথিবীর প্রাচীনতম মানচিত্র আবিষ্কৃত হয় কোন দেশে, উত্তর। প্রশ্নটা বলেছে ভোপাল গ্যাস দুর্ঘটনা কবে হয়েছিল, দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে কলকাতা ও এলাহাবাদ অর্থাৎ প্রয়াগরাজ এর মধ্যে স্থানীয় সময়ের পার্থক্য কত, উত্তর। বলেছে কোন যন্ত্রের সাহায্যে পৃথিবী পৃষ্ঠের যে কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করা যায়, দেখো উত্তর। পরের প্রশ্ন বলেছে একটি ক্ষুদ্র পাতের নাম লেখো, উত্তরটা হবে চারবীয় পাত।
এবার ডিতে বলেছে স্তম্ভ মেলাও, ক স্তম্ভে একে বলেছে ডাম্পিয়ার হজেন লাইন, দুইয়ে বলেছে কাস্ট ভূমিরূপ, তিনে বলেছে সুনামি, চারে বলেছে কুইপার বেল্ট। খ স্তম্ভে এতে বলেছে কার্বনেশন, বিতে বলেছে সৌরজগৎ হিমশীতল প্রান্ত, সিতে বলেছে সুন্দরবন, ডিতে বলেছে ভূমিকম্প। একেরটা সি, দুয়েরটা এ, তিনেরটা ডি আর চারেরটা বি হবে। বিভাগ গয়ে তিনে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একেরটা বলেছে নিশীথ সূর্য কি? উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরে বলেছে তিনের একের অথবা শীতকালীন সৌরস্থিতি কাকে বলে? উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, আর এর সাথে একটা ছবি আঁকতে হবে, সেটা তোমাদের দেখাচ্ছি। এই ছবিটা আঁকতে হবে। পরে দুইয়ে বলেছে প্রতিপাদ স্থান কাকে বলে? উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা থেকে তোমরা পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে, এই ছবিটা আঁকবে, ছবিটা পেন্সিলে আঁকবে। পরে তিনে বলেছে চ্যুতি কাকে বলে? উত্তর। পরে তিনের অথবা বলেছে মোনাডনক কাকে বলে? উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখবে। এটা বলেছে হরপাবান কাকে বলে? উত্তর। পরে তিনের চারের অথবা বলেছে কিউআরটি কাকে বলে? উত্তর। পরেরটা বলেছে তুলনামূলক স্কেল বলতে কি বোঝো? উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, দেখে নাও। পরে তিনের পাঁচের অথবা বলেছে তাল কাকে বলে? উত্তর। তিনের ছয়ে বলেছে বিকশিত সম্পদ কাকে বলে? ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে তিনের ছয়ের অথবা বলেছে রূপনারায়ণ কোন দুটি নদীর মিলিত প্রবাহ? এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে তোমরা দ্বারকেশ্বর আর শিলাবতী। বিভাগ গয়ে চারে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো চারটি। একেরটা বলেছে পৃথিবী একটি কুলীন গ্রহ কেন? এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে লিখতে পারবে। স্টার্টিংটা করবে পৃথিবী একটি কুলীন গ্রহ কারণ পৃথিবীর মধ্যে এই বৈশিষ্ট্যগুলো দেখা যায় বলে এই পর্যন্ত লিখে শেষ করে দেবে। চারের একের অথবা বলেছে অধিবর্ষ কিভাবে গণনা করা হয়? তো এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরে চারের দুয়ে বলেছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। তো এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এবার যেহেতু তোমাদের প্রশ্নটা 3 নাম্বারের, তাহলে তোমরা এখান থেকে যে কোনো 3টে বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্যটা লিখতে পারো। কারো মনে হলে 4টে বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্যটা লিখবে, সর্বোচ্চ হচ্ছে 6টা বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্যটা লিখবে। আমি সবগুলো দেখিয়ে দিলাম। পরে চারের দুইয়ের অথবা বলেছে তুহিন খণ্ডীকরণ কিভাবে ঘটে? প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখান থেকে পর্যন্ত লিখবে, এই ছবিগুলো আঁকতে হবে, ছবিগুলো পেন্সিলে আঁকবে। চারের তিনে বলেছে দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো। তোর ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখানে অনেক বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্য দেওয়া আছে। এবার যেহেতু তোমাদের প্রশ্নটা 3 নাম্বারে, তাহলে তোমরা কেউ 3টে বিষয়ের উপর ভিত্তি করে লিখতে পারো। কারো মনে হলে 4টে বিষয়ের উপর ভিত্তি করে উত্তরটা লিখবে, সর্বোচ্চ হচ্ছে 6টা বিষয়ের উপর ভিত্তি করে উত্তরটা লিখবে। আমি সবগুলো দেখিয়ে দিলাম। চারের তিনের অথবা বলেছে অসমে প্রায় বন্যা হয় কেন? তোর ওই প্রশ্নের উত্তরটা এখান থেকে। চারে বলেছে পৃথিবীতে জীবের আবাসস্থল গড়ে উঠেছে কেন? তোর ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এবার যেহেতু তোমাদের প্রশ্নটা 3 নাম্বার, তাহলে কেউ 3টে বিষয়ের উপর ভিত্তি করে উত্তরটা লিখতে পারো। কারো মনে হলে 4টে বিষয়ের উপর ভিত্তি করে উত্তরটা লিখবে, সর্বোচ্চ হচ্ছে যতগুলো দেওয়া আছে ততগুলো বিষয়ের উপর ভিত্তি করে উত্তরটা লিখবে। আমি সবগুলোই দেখিয়ে দিলাম। চারের অথবা বলেছে মরু অঞ্চলে সন্ধেবেলায় বন্দুকের গুলির মতো আওয়াজ শোনা যায় কেন? এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে, এই ছবিটা আঁকবে, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। চারের পাঁচে বলেছে দার্জিলিং জেলা চা চাষে বিখ্যাত কেন? উত্তর এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত। পরে চারের পাঁচের অথবা বলেছে দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ উৎপাদন বেশি হয় কেন? এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। চারের ছয়ে বলেছে পশ্চিমবঙ্গে পাট শিল্পের অবনতির কারণগুলি কি কি? প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখানে তোমাদের সমস্যাগুলো লিখতে হবে, দেখে নাও। যেহেতু তোমাদের প্রশ্নটা 3 নাম্বারে, তাহলে তোমরা কেউ 3টে বিষয়ের উপর ভিত্তি করে লিখতে পারো। কারো মনে হলে 4টে বিষয়ের উপর ভিত্তি করে লিখবে, সর্বোচ্চ হচ্ছে 6টা বিষয়ের উপর ভিত্তি করে লিখবে। আমি সবগুলো দেখিয়ে দিলাম।
পরে 4-এর 6-এর অথবা বলেছে হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ কি। তোর এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখানে অনেক বিষয়ের উপর ভিত্তি করে দেওয়া আছে, এখান থেকে তোমরা নিজেদের মন পছন্দ মতো যে কোনো 3টে বিষয়ের উপর ভিত্তি করে উত্তরটা লিখতে পারো। যেহেতু প্রশ্নমান 3, কারো মনে হলে 4টে বিষয়ের উপর ভিত্তি করে লিখবে, সর্বোচ্চ হচ্ছে 6টা বিষয়ের উপর ভিত্তি করে উত্তরটা লিখবে। আমি সবগুলো দেখিয়ে দিলাম। বিভাগ 5-এর এতে বলেছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। একটা বলেছে চিত্রসহ আবর্তন গতির ফলাফল সংক্ষেপে বর্ণনা করো। দেখো উত্তর, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। এবার যেহেতু তোমাদের প্রশ্নটা 5 নাম্বারের ছবি আছে, সেই পয়েন্টের তো ছবি দেবে, তার সাথে সাথে তোমরা কেউ 5টা বিষয়ের উপর ভিত্তি করে লিখতে পারো, কারো মনে হলে 6টা বিষয়ের উপর ভিত্তি করে লিখবে, 8টা বিষয়ের উপর ভিত্তি করে উত্তরটা লিখবে। আমি সবগুলো দেখিয়ে দিলাম। 5-এর এ দিয়ে বলেছে যখন কলকাতায় 88°30' পূর্ব স্থানীয় সময় সকাল 8টা শুক্রবার 1 মার্চ 2022, তখন তার প্রতিপাদ স্থানের সময়, বার ও তারিখ লেখো। উত্তর, ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকেই পেয়ে যাবে। এখানে খালি সালটা তোমাদের 1996 দেওয়া আছে, এখানে 2022 ধরে করবে। 2022 হচ্ছে লিপিয়ার নয়, সেই জন্য দিন সংখ্যা হবে হচ্ছে 28, আর প্রতিপাদ স্থানের সময়, বার আর তারিখ হবে হচ্ছে রাত 8টা। এটা হবে হচ্ছে বৃহস্পতিবার 28শে ফেব্রুয়ারি 2022। 3-এ বলেছে বিভিন্ন প্রকার সঞ্চয়জাত সমভূমির সংক্ষিপ্ত বিবরণ দাও। এখানে অনেক দেওয়া আছে। এবার যেহেতু তোমাদের প্রশ্নটা 5 নাম্বার, তাহলে তোমরা কেউ 5টা বিষয়ের উপর ভিত্তি করে লিখবে। যে পয়েন্টের ছবি আছে সেই পয়েন্টের ছবি দেবে, ছিলে আঁকবে। কারো মনে হলে 6টা বিষয়ের উপর ভিত্তি করে দিতে পারো, সর্বোচ্চ হচ্ছে 8টা বিষয়ের উপর ভিত্তি করে দেবে। আমি সবগুলো দেখিয়ে দিলাম। 4-এ বলেছে মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি বর্ণনা করো। তোর ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে। এবার যে কারণ লিখবে তাতে যেন প্রাকৃতিক কারণ আর মনুষ্যসৃষ্ট কারণ অবশ্যই থাকে। এবার তোমরা তোমাদের নিজেদের মন পছন্দ মতো 3টে 2টো বা 2টো 3টে বা সর্বোচ্চ হচ্ছে 4টে 4টের কম্বিনেশানে লিখবে। আমি সবগুলোই দেখিয়ে দিচ্ছি। পরে 2-এ বলেছে পশ্চিমবঙ্গে মৃত্তিকার শ্রেণীবিভাগ করে যে কোনো 3 প্রকার মৃত্তিকার আলোচনা করো। ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এইটা হচ্ছে শ্রেণীবিভাগ করবে। এবার এখান থেকে যে কোনো 3 প্রকার লিখবে। আমি সবগুলোই দেখিয়ে দিচ্ছি। বলেছে পশ্চিমবঙ্গে পাট চাষের অনুকূল পরিবেশগুলি আলোচনা করো। তোর এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখান থেকে যেটা লিখবে তাতে যেন অনুকূল প্রাকৃতিক পরিবেশ আর অনুকূল অর্থনৈতিক পরিবেশ থাকে, দেখে নাও। বলেছে পশ্চিমবঙ্গে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো। দেখো যেহেতু তোমাদের প্রশ্নটা 5 নম্বরে, তাহলে তোমরা কেউ 5টা বিষয়ের উপর ভিত্তি করে লিখতে পারো, কারো মনে হলে 6টা বিষয়ের উপর ভিত্তি করে লিখবে। সর্বোচ্চ হচ্ছে যতগুলো দেওয়া আছে ততগুলো বিষয়ের উপর ভিত্তি করে লিখবে। আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি। বিভাগ 6-এ বলেছে ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করে। 1-এ বলেছে পশ্চিমবঙ্গের পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র, 2-এ বলেছে IIT খড়গপুর, 3-এ বলেছে সুন্দরবন অঞ্চলের পর্যটন কেন্দ্র, 4-এ বলেছে গোর্গাবুরু, 5-এ বলেছে পশ্চিমবঙ্গের একটি উষ্ণ প্রস্রবণ, 6-এ বলেছে একটি জাতীয় উদ্যান, 7-এ বলেছে অজয় নদ, 8-এ বলেছে একটি স্থলবন্দর, 9-এ বলেছে বহরমপুর, 10-এ বলেছে রসিক বিল। নাও আমি করে দিয়েছি। তোমাদের ক্লাস 9-এর ভূগোলের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 13 প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিওর ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা চটজলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।